শিক্ষকদেরকে অসম্মান করা হচ্ছে, ইসলামের মূল্যবোধ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। মাওলা আলী কি বলেছেন জানেন? যেই ব্যক্তি আমাকে একটা লাইন নয়, শুধু একটা হরফ মানে আলিফ বা তা সা জিম হা খ এই ধরনের একটা হরফ, একটা অক্ষর শিক্ষা দিয়েছে আমার মাওলা আলী, যিনি বেলায়েতের সম্রাট, রাসূল যাকে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা বানিয়েছেন, তিনি বলতেছেন যেই ব্যক্তি আমাকে একটা অক্ষর, একটা হরফ আলিফ বা তা সার মতো একটা হরফ শিক্ষা দিয়েছে, ওই ব্যক্তি আমার উস্তাদ। শুধু তাই নয়, তিনি উস্তাদ, আমি তার গোলাম। সে চাইলে আমি আলীকে বাজারে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসতে পারবে। বড় করে বলেন সুবহান। আর এখন কি করা হচ্ছে? ছাত্ররা শিক্ষকদের মাথার মধ্যে কি মারতেছে? থাপ্পড় মারতেছে। কিন্তু আমার অনেক খুশি লাগতেছে, আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। মাথায় দীপক স্যারের। এত বড় বিয়াদব! কারণ আল্লাহ উস্তাদকে একজন মা বাবার যে মর্যাদা, একজন উস্তাদের সে মর্যাদা। ইমামে আজম আবু হানিফা যখন বৃদ্ধ হয়ে গেলেন, দরস দিচ্ছিলেন, ওই দরসের মধ্যে তিনি 20-25টা কিতাব খুলে বসেছেন। একটা ছাত্র বল খেলতেছে, বলটা ঈসা ইমামে আজমের মজলিসের মধ্যে পড়ল। মজলিসের মধ্যে যখন পড়ল, ইমামে আজম নিজে বলটা হাতে নিয়ে ফেরত দিলেন। একবার পড়লো, দুইবার পড়লো, তিনবার পড়লো, পড়তে পড়তে 7 বার। কয়বার? একটা বয়স্ক মানুষ যদি বাউন্ডারির ভিতরে 7 বার বল আসে, উনি 7 বার উঠে যখন বলটা ফেরত দেয়, ওনার কষ্ট কম হয় না বেশি হয়? ইমামে আজমকে ছাত্র বলছেন, হুজুর আপনি ছেলেদেরকে বকা দিচ্ছেন না কেন? একবার নয় 7 বার উঠেছেন আপনি ওদের জন্য, ও আবার মারতেছে। তখন বলছে, তুমি তাকে বাধা দিও না। কারণ কি জানো? যে ছেলেটা বল ছুঁড়ে মারতেছে উস্তাদের সন্তান। আমার উস্তাদের দিকে তাকিয়ে 7 বার নয়, আমি 100 বার সে বল মারলে আমি ফেরত দিব। বড় করে বলে সুবহান। এটাই হলো আদব। এই আদব আমাদের মধ্যে থাকতে হবে। উস্তাদদেরকে সম্মান করতে হবে। যে মসজিদের খতিব, মসজিদের ইমাম, ইনারও এক একজন উস্তাদ। আপনাকে এক হরফ নয়, প্রত্যেক জুমাতে এক একটা সাবজেক্টের উপর দরস দিচ্ছেন, ওনারা উস্তাদ। সম্মান এটা ইসলাম দিয়েছেন। এই জন্য খেয়াল রাখবেন, 3টা জিনিস কখনো, বন্দুকের গুলি মিস হবে, 3টা জিনিস কখনো মিস হবে না। এটা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। একটা হলো আপনি আল্লাহর রাস্তায় যেটা দান করেছেন, ডান হাতে দান করেছেন কিন্তু বাম হাতেও টের পাই নাই, এটা সদকায়ে জারিয়া। এটা কিয়ামত পর্যন্ত এটার এফেক্টিভ থাকবে। এটার আপনার প্রতি মুহূর্তে আপনার আমলনামার মধ্যে এটার একটা পজিটিভ জমা হবে। এরপরে আরেকটা হলো ওই এলম, যেই এলম উপকারী এলম, ইলমুন নাফি, উপকারী এলম। যেমন উস্তাদের থেকে শিক্ষা নিয়েছি, মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছি। শিক্ষক তিনি খারাপ হইতে পারে, কিন্তু তিনি আপনাকে দরস দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আপনাকে একজন সুন্দর মানুষ হওয়ার জন্য আপনাকে যে একাডেমিক জ্ঞান 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট ক্লাসরুমে আপনাকে দিয়েছে, সম্মান দিয়েছে, আপনাকে এলম শিক্ষা দিয়েছেন। যে উস্তাদ শিক্ষা দিয়েছেন গুনাহগার হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আমার রাসূল পাক বলছে ওই ইলমুন নাফি, উপকারী এলম যেটা আপনাকে শিক্ষা দিয়েছে, উনি চলে গেলেও আপনি যতদিন পড়াবেন ছাত্রকে, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু আপনার উস্তাদ হচ্ছে একজন পাড়ার গরিব মানুষ, একজন এলাকার গরিব মানুষ। সে আপনাকে পড়াইছে, ইঞ্জিনিয়ার হতে পারে নাই, কিন্তু তার শিক্ষা নিয়ে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, আলেম হয়েছেন, সমাজপতি হয়েছেন, ব্যবসায়ী হয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানী হয়েছেন, বিসিএস ক্যাডার হয়েছেন। কিন্তু ওই উস্তাদ যে আপনাকে পড়িয়েছে, সে কোনা ঘরে থাকে, খুব একটা ভালো শিক্ষকও নয়,
ক্লাস 5 এর উপর যদি বই দেয় তিনি পড়াইতে পারবে না, কিন্তু 5 পর্যন্ত আপনাকে পড়িয়েছে। বলতেছেন ওই উস্তাদ যদি ইন্তেকালও করে, যে শিক্ষা আপনাকে দিয়ে গেছেন ওটা কিয়ামত পর্যন্ত আপনার বংশধারায় যতদিন জ্ঞানী ব্যক্তি থাকবে সদকায়ে জারিয়া হিসেবে ওই উস্তাদের কবরের মধ্যে, অ্যাকাউন্টের মধ্যে ওই আমলগুলা জমা হবে। বড় করে বলো সুবহান। আরেকটা হলো ওয়ালিদে সালেহা, সন্তানদেরকে আপনি যদি ভালো আমল শিক্ষা দিতে পারেন, নেক সন্তান, ভালো সন্তান, ভদ্র, উত্তম ব্যবহারকারী, একজন ভালো আচরণকারী একজন সন্তান আপনি যদি রেখে যেতে পারেন, আপনি মারা গেলেও ওই সন্তান যত ভালো ব্যবহার করবে, যত সওয়াব ওর কাছে জমা হবে, ওইটার একটা অংশ আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। বড় করে বলো সুবহান। এই জন্য আদব এটা বড় জিনিস, মহাব্বত এটা বড় জিনিস। এখন তো আদবটা উঠে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এই আদব যদি চলে যায় এই সমাজে কখনো শৃঙ্খলা ফিরে আসবে না।